ফিতরা সদকাতুল ফিতর ইসলামী শরীয়তের আলোকে যেসব মুসলিম নরনারী ঈদের দিন সুবহে সাদিক বা সেহরির শেষ সময়ে ৭.৫ ভরি স্বর্ণ অথবা 52.৫ ভরি রূপা অথবা 52.৫ ভরি রূপার সমতুল্য সম্পদের মালিক হবে। 52.৫ ভরি রূপার মূল্য বর্তমান বাজার অনুযায়ী প্রায় ১,৮০,০০০ টাকা। অতএব যেসব মুসলিম নরনারী ঈদের দিন সুবহে সাদিক বা ঈদের দিন সেহরির শেষ সময়ে ১,৮০,০০০ টাকার সম্পদের মালিক হবে, যেই সম্পদ তার নিত্য প্রয়োজনীয় নয় এমন পরিমাণ, তাহলে তাকে সদকায়ে ফিতির দিতে হবে। তার উপরে এবং তার অপ্রাপ্তবয়স্ক সন্তান এবং স্ত্রীর উপরে সদকায়ে ফিতির ওয়াজিব হবে। তাদের পক্ষ থেকে সদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব। যেসব সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের সদকায়ে ফিতির বা ফিতরা নিজে নিজে আদায় করা ওয়াজিব। তবে তাদের পক্ষ থেকে মা বাবা যদি ফিতরা আদায় করে তাহলে তা আদায় হয়ে যাবে। ফিতরা বা সদকায়ে ফিতির এর পরিমাণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ৫টি জিনিসের বর্ণনা রয়েছে। এর সর্বনিম্ন পরিমাণ হিসাবে বাংলাদেশে বর্তমান বাজার অনুযায়ী যে জিনিসটি উল্লেখযোগ্য তা হলো গম বা আটা। গম বা আটা বর্তমান বাজার অনুযায়ী ১ কেজি ৬৩৫ গ্রাম এর মূল্য ১১০ টাকার মতো হয় প্রায়। অঞ্চল হিসাবে বা এলাকা হিসেবে এর মূল্য কম বেশি হতে পারে। মোটামুটিভাবে ১ কেজি ৬৩৫ গ্রাম আটার মূল্য ১১০ টাকা। এ হিসাবে সদকায়ে ফিতির সর্বনিম্ন হার হলো ১১০ টাকা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে আরও ৪টি জিনিস: যব, কিশমিশ, পনির, খেজুর। এই ৪টি জিনিস ৩ কেজি ২৭০ গ্রাম পরিমাণ। ৩ কেজি ২৭০ গ্রাম পরিমাণে এই ৪টি জিনিসকে হিসাব করে সদকায়ে ফিতির বা ফিতরা দেওয়া যায়। তবে এই ৪টি জিনিসের মূল্য সমপরিমাণ নয়। এর মধ্যে পনির এবং খেজুরের দাম যেমন বেশি পরিমাণে আছে, অনুরূপভাবে খেজুর বিভিন্ন দামে আছে। অতএব নিম্নমানের খেজুর অথবা বেশি দামের খেজুর হিসাব করলে সদকায়ে ফিতিরের পরিমাণ কম বেশি হয়। পনিরের মূল্যে ৩ কেজি ২৭০ গ্রাম হিসাব করলে আরও একটু বেশি হয়। অনুরূপভাবে কিশমিশ, যব ওই সমস্ত জিনিস ৩ কেজি ২৭০ গ্রাম করে হিসাব করলে এক একটার মূল্য এক এক ধরনের হয়। তবে গম এবং আটা ১ কেজি ৬৩৫ গ্রাম হিসাব করলে মাত্র এর মূল্য আসে ১০০ অথবা ১১০ টাকা। এই সর্বনিম্ন মূল্য ১১০ টাকা যদি কেউ সদকায়ে ফিতির বা ফিতরা হিসাবে আদায় করে তাহলে তার ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু সামর্থ্য হিসাবে সবাই এক ধরনের হয় না, সমপর্যায়ের হয় না। অতএব যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তাদেরকে খেজুর অথবা পনির বা অন্য ৪টি জিনিসের কোনো একটির মাধ্যমে আদায় করা সমীচীন। অতএব যাদের সাধ্য আছে বেশি পরিমাণে আদায় করা, যেমন খেজুর বিভিন্ন দামে আছে। অনেক খেজুর আছে যেগুলির মাধ্যমে ৩ কেজি ২৭০ গ্রাম হিসাব করলে ৯,০০০ ১০,০০০ টাকা পর্যন্ত ফিতরার পরিমাণ হতে পারে। অতএব যার যার সাধ্য অনুযায়ী আদায় করার
সুযোগ রেখে ইসলামী শরীয়ত কম বেশি বিভিন্ন হারে এই সদকায়ে ফিতির আদায়ের সুযোগ করেছে। এটা ইসলামী শরীয়তের পক্ষ থেকে মুসলমানদের উপরে একটা সুবর্ণ সুযোগ। সদকায়ে ফিতির দেওয়ার পরিমাণ হিসেবে প্রত্যেক একজন মিসকিন এবং গরিবকে একজনের সদকায়ে ফিতির দেওয়া উত্তম। অতএব সর্বনিম্ন পরিমাণ হিসেবে 110 টাকা একজন গরিবকে দেওয়া ভালো এবং উত্তম। তবে কম বেশি করে দেওয়ার সুযোগ ইসলামী শরীয়তে রয়েছে। সদকায়ে ফিতির যেহেতু ঈদের দিন সুবহে সাদিকের সময়ে ওয়াজিব হয়, অতএব ঈদের দিন সুবহে সাদিক বা সেহরির সময় সেহরির শেষ সময় থেকে ঈদের নামাজ আদায় হওয়ার আগ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত সদকায়ে ফিতির আদায় করা উত্তম। তবে এর আগেও যদি কেউ 2 দিন আগে, 3 দিন আগে অথবা রোজার মধ্যে ফিতরা বা সদকায়ে ফিতির আদায় করে, তাহলে তার ফিতরা আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হইল সেহরির সময়ে থেকে নিয়ে ঈদের নামাজের মধ্যে, এই সময়টার মধ্যে আদায় করা। তবে কেউ যদি ঈদের নামাজের আগে আগে ফিতরা আদায় করতে না পারে অথবা আদায় না করে, তার উপরে সেই ওয়াজিবটা থেকে যাবে। নির্ভরযোগ্য ফতোয়া অনুযায়ী তাকে পরবর্তী কোনো সময়ে এই সদকায়ে ফিতির আদায় করতেই হবে। যারা বিদেশে থাকে তাদের অনেকেই জিজ্ঞাসা করে, দেশে ফিতরা বা সদকায়ে ফিতির আদায় করা যাবে কিনা? অবশ্যই পারা যাবে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকা অবস্থায় অন্য যে কোনো দেশে ফিতরা আদায় করতে পারবে। তবে ওই ব্যক্তি যেই দেশে অবস্থান করতেছে সেই দেশের মূল্য অনুযায়ী তাকে আদায় করতে হবে। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, ফিতরা গরিব মিসকিনকে দিতে হয়। যাকাত যাকে দেওয়া যায়, এই ধরনের অভাবী গরিব দরিদ্র ব্যক্তিকে সদকায়ে ফিতির বা ফিতরা আদায় করতে হবে। তবে এখানে দাদা দাদি, নানা নানি এবং সন্তানকে সদকায়ে ফিতির বা ফিতরা দেওয়া যাবে না। স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরস্পর ফিতরা আদায় করতে পারবে না।